লাইলাতুল মিরাজে নবী যখন জান্নাত দেখতেছেন তখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আপনি জান্নাত দেখার জন্য প্রবেশ করলেন, আপনি যদি জান্নাত থেকে আর বার না হন, ফেরেশতা জিবরাইল নবীকে বলতেছে, আপনি যদি আর জান্নাত থেকে বার না হন, আল্লাহ আপনাকে কোনোদিন জান্নাত থেকে বার করবে না। এই কষ্টকর দুনিয়াতে ফিরে যায় লাভ কি? আপনি এখানেই থাকেন। রাসূল বললেন, জিবরাইল কথা বলবো সাবধান হয়ে। আমি নবী আমার জন্য জান্নাতের চিন্তা কোনোদিন করি না, আমি জান্নাতের চিন্তা করি আমার উম্মতের জন্য। জোরে করো সুবহানাল্লাহ। এত সুন্দর জান্নাত পাইয়া যদি আমি জান্নাতে থাকি, তাহলে আমি কিসের নবী? আমি দুনিয়াতে যাব, আমার উম্মতদেরকে কি করলে জান্নাত পাওয়া যাবে সে আমলের ট্রেনিং দিব। আমার সমস্ত উম্মত জান্নাতে না ঢোকা পর্যন্ত আমি নবী জান্নাতে আর ঢুকবো না। এটা খালি দেখার জন্য ঢুকছি, থাকার জন্য তাই। সেই নবীর সম্পর্কে বলা হয়েছে, আল্লাহ যখন হাকিম হইয়া বিশ্ব নবীর উম্মতকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করবেন। আল্লাহর কাছ থেকে আমাদেরকে জামিন করে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। এমন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এই ছেলেপেলে যারা আসতেছো, বসো বসো, যেখানে জায়গা পাও বসো, কারণ কোরআনের মাহফিলে বসা হলো আদবি, দাঁড়ানো হলো বেদবি। এই মাহফিলে বসাটা কি? এক যুবক এসে পিছনে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল বললেন, কি বাবা দাঁড়িয়ে আছো কেন, তোমার বসার জায়গা হয় না? বলে, হুজুর বসার জায়গা হয়, কিন্তু এমন একটা অবস্থা। সঙ্গে সঙ্গে নবী গায়ের চাদর খুললেন, গায়ের চাদর খুলে নিক্ষেপ করে বললেন, কোরআনের মাহফিলে দাঁড়িয়ে থাকার সুযোগ নাই, বরং আমার চাদরের উপরে তুমি বসে যাও। জোরে খান সুবহানাল্লাহ। সে যুবকের নাম হলো জারির ইবনে আব্দুল্লাহ। এই জন্য যুবকদের বলবো, তোমরা তো শেষ। বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি শুরু হয়েছে, আমাদের যুবকগুলোকে ভালো করা খুব কঠিন। স্বয়ং জিবরাইল এসেও যদি ওয়াজ করে, তাও এই যুবকদেরকে ভালো করা যাবে না, কারণ এদের হাতে হাতে একটা করে মোবাইল আছে। জোরে খান কথা ঠিক কিনা? এই মোবাইল কিন্তু রেভলভারের চাইতো মারাত্মক। রেভলভার দিয়ে মানুষ মানুষকে খুন করতে পারে, কিন্তু মোবাইল নিজের ইমানকে ধ্বংস করে। জোরে খান কথা ঠিক কিনা? একটা মুসলমানের ইমানই যদি না থাকে, তার বেঁচে থাকা লাভ কি? এই জন্য যুবকদের বলবো, তোমরা একটু বসো, অনেকদিন পর আইছি তো, সবাই একটু বসার জায়গা দেন। এখানে ফাঁক ফোঁক আছে, ফাঁকটা একটু জমে বসেন। কি করবেন? জায়গা ছোট, মানুষ বেশি, আমরা হলাম বাংলাদেশি। আমার মায়েদেরও জায়গা হচ্ছে না, মায়েরা আল্লাহর রাস্তায় একটু জমে জমে বসবেন। এখন আসেন যে কোরআন থেকে আলোচনা হবে, এই কোরআন সম্পর্কে আপনাদের একটু স্বীকারোক্তি নেওয়া লাগবে। সবাই বুঝে শুনে উত্তর দেবেন। এই কোরআনে কোনো সন্দেহ, যারা মুখ খুললেন না তারা মনে হয় সন্দেহ পাচ্ছেন। তাহলে এতগুলো মানুষের মধ্যে 2-4 জন নাই করলেন কেন? এখানে ফেরেশতা আছে না নাই? কোথায় আছে? দুই কান্দে 2 জন ফেরেশতা আল্লাহ বলতেছে, আল্লাহ বক্তা যখন বলল কোরআন সন্দেহ নাই, যারা নাই বলল আমরা ডান কান্দের ফেরেশতা লিখলাম, কিন্তু যারা জবান বন্ধ করে থাকলো এরকে খবর কি? আল্লাহ বলতেছে, বাম কান্দের ফেরেশতা লেখ। বাম কান্দের ফেরেশতাকে আমি তো শুনিনি, লেখমু কি? আল্লাহ বলতেছে, আমি লেখবার বললাম, লেখ বোবা শয়তান। জোরে কোন কি শয়তান? এ বাংলাদেশে বোবা শয়তান বেশি হওয়ার কারণে বাংলাদেশে জুলুম নির্যাতন বেড়ে যাচ্ছে দিন দিন। জোরে কোন কথা ঠিক কিনা? অন্যায় দেখে কথা কয় না। একটা ছেলে দাঁড়ায় পেশাব করে, কিছুই কয় না। মসজিদের বারান্দায় কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। একজন কয় কিসের নাউজুবিল্লাহ? কয় দাঁড়ায় পেশাব করে কুত্তার মতো। কয় দেখলা কোথায়? কয় রাস্তায়। তো যেখানে দেখলা সেখানে কথা বন্ধ করে মসজিদের বারান্দায় নাউজুবিল্লাহ কয়ে কাম হবে? বরং যেখানে দাঁড়ায় পেশাব করতেছে আর পিছনে যাও, যাই খেলে বলো নাউজুবিল্লাহ, ওই এত জোরে সেন্ট টানবি চামড়া আটকে যাবে। জোরে কোন কথা ঠিক না? আপনারা বলেন তো নাউজুবিল্লাহ কার জিকির? এ কথা কন না কেন, কার জিকির?
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ, ইন্নালিল্লাহ, এগুলো সবই আল্লাহর তসবিহ। জোরে করে সুবহানাল্লাহ। যে নাউজুবিল্লাহ কইছে ওই সাথে সাথে চেন টানছে। জোরে কোন কি টানছে? হঠাৎ যদি চেন টানে চামড়া আটকে গেছে। তাহলে যেখানে অন্যায় সেখানে কথা বলার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? কিন্তু আমাদের জবান বন্ধ। অন্যায়, অবিচার, অত্যাচার এগুলো দেখার পরে যারা জবান বন্ধ রাখে তারা হলো বোবা শয়তান। জোরে বলেন কি শয়তান? বাংলাদেশে বোবা শয়তান দিন দিন বাড়তিছে না কমতিছে? বাংলাদেশে মানুষ জেলের চিন্তা করে কিন্তু জাহান্নামের চিন্তা করে না। বাংলাদেশে অনেক মানুষ আছে কয় হক কথা বলে যদি জেলের যাই, আল্লাহ কয় জেলের যাবি হক কথা বলে, তোর জন্য জান্নাতের 8টা দরজা খোলা হবে। এখন তুই কোনটা পছন্দ করবি, জাহান্নাম না জেল? কয় আমি তো জেলও পছন্দ করি না, জাহান্নামও পছন্দ করি না। তাহলে তো হবে না। জান্নাত যদি পছন্দ করো তাহলে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা দরকার আছে না নাই? হ্যাঁ, জবান খোলা লাগবে। এই কোরআনে কোনো সন্দেহ এইবারে হয়েছে। এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোঁজামিল। মাশাআল্লাহ, তিনবার নাই নাই কই আপনারা কোরআনকে সাপোর্ট করলেন। ফেরেশতা বলতেছে আল্লাহ যে সমস্ত বান্দারা নাই 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 কয়ে কোরআনকে সাপোর্ট করলো এদের রেজাল্ট কি? আল্লাহ বলতেছে এদের রেজাল্ট হলো এদের জীবন থেকে আমি আল্লাহ জাহান্নামকেও নাই করে দিলাম। নাই নাই নাই, একেবারে নাই হয়ে গেল। সন্দেহ নাই, ধোঁকা নাই, গোজামিল নাই, জাহান্নাম নাই। কাদের জন্য? যারা বলছে তাদের জন্য। সেই কোরআন থেকে আমি তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমি তো বললামই সবাই আল্লাহ আকবার বলতে পারবি না, পারবে না। কারণ যাদের মধ্যে শয়তান আছে ওই শয়তান টুটি চাপা ধরে। আল্লাহ আকবার তোর কোশ না রে, আল্লাহ আকবার করলে আমি দৌড় মারবো রে, আমাক ঘাবড়াস না ভাই, তুইও যা হামো তাই। একে ডাইরেক্ট প্রমাণ বাড়ে। কোরআনের তেলাওয়াত শুনলে ইমান বাড়ে না কমে? তো ইমান বাড়ার লক্ষণ কি চুপ থাকা? চুপ চুপ, এত ফিসফিস করে কথা কয়, জোরে কয় দেওয়ালের কান আছে। আচ্ছা দেওয়ালের কান আছে, এটা কি শিরক না ইমান? কান আছে কার? সব জায়গায় কে শোনে? সামিউম বাসীর। সব জায়গায় আপনি যা করতেছেন শুনতেছে এবং দেখতেছে, তিনি হলেন আমাদের আল্লাহ। কিন্তু এত ভয় হয়ে গেছে দেওয়ালের কান আছে। ভাই জোরে কথা বলা যাবে না, বাংলাদেশে জোরে কথা বললে বিপদ না। যখন কোরআনে আয়াত তেলাওয়াত বক্তা করবে, এই তেলাওয়াতের কারণে আল্লাহ আপনাদের ঈমান বাড়িয়ে দেবে। আর ঈমান বাড়ার লক্ষণ হলো আল্লাহু আকবার, অরাব্বাকা ফাকাব্বির। অরাব্বাকা ফাকাব্বির তার নাম হলো তাকবীর। স্বয়ং আল্লাহ নবীকে বলেছেন আমার নামের তাকবীর দেন, নবীকে আল্লাহ বলছেন। আর নবীর উম্মত হয়ে সে তাকবীর দিতে আমাদের বাজে কোন জায়গা? আপনি যে দলই করেন, যে দলই করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত করেন, যাই করেন, কিন্তু কোরআনের মাহফিলে যখন আসবেন তখন কোনো দলাদলি চলবে না। সব মুসলমান আমাদেরকে এক দল হওয়া লাগবে। জোরেখান কথা ঠিক কিনা? হ্যাঁ, এখানে কোনো দলাদলি নেই। আপনি বাউন্ডারির বাইরে যা ইচ্ছা তাই করেন। আমি নিজের চোখে দেখছি আওয়ামী লীগ, বিএনপি, জামাত 3 জন মিলা নামাজ পড়বি, হুজুর নাই। জোরেখান কি নাই? হুজুর ছাড়া এখন ইমামতি করবি কে? টাইম চলে যাচ্ছে, এমন সময় জামাত ইসলাম লোক বলছে যে ভাই হুজুর যখন আসলো না তাহলে আমাদের 3 জনের মধ্যে ইমামতি করবি কে? সবাই চুপ করে আছে। তো জামাত ইসলাম লোক বলতেছে তোমার দল এখন ক্ষমতাতে আছে, তুমি সামনে যাও। আওয়ামী লীগ বলতেছে আমি মাঝে মধ্যে নামাজ পড়ি রে পাগলা, আমি পড়াবার পারি না। কেরে মাইক এরকম হলো কেন, হঠাৎ এরকম হলো কেন? কমে গেছে না, সাউন্ড অন্যদিকে যাচ্ছে, ভিতরে ঢুকতেছে না। বিএনপি বলা কামত দিবার পারি কিন্তু সামনে যাবার পারি না।
জামাত ইসলাম বলতেছে আমি অলরাউন্ডার, যেখানে রাখবা সেখানে আসি। আওয়ামী লীগ বলতে তাহলে তুই সামনে যা। জামাত ইসলাম সামনে গিয়ে বলতেছে ভাইজান আপনার যখন আমার পিছনে নিয়ত করবেন তখন নিয়ত কি করবেন? আমার পিছনে দাঁড়ায় তো একটা নিয়ত করা লাগবে, লাগবে না? ইলা জিহা তিল কাবাতি শরীফাত আল্লাহু আকবার বলবেন না ইক্তিদাইতু বিহাজাল ইমাম? ইক্তিদাইতু বিহাজাল যেমন বলা লাগবে না? তো যখন বলবেন ইক্তিদাইতু বিহাজাল রাজাকার না ইমাম? আওয়ামী লীগ কয় তুই বাইরের কথা ভিতরে কোষ করে। তুই জামাত ইসলাম, আমি আওয়ামী লীগ, ওই বিএনপি, এটা হলো বাইরের কথা। ভিতরে আমরা তিন ভাই একসঙ্গে জামাত করতে চাই। ধরে খান সুবহানাল্লাহ। কোনোদিন কি দেখছেন যে আওয়ামী লীগের কোনো লোক বলছে আমার দল ক্ষমতাতে আছে আমি সামনে কাতার? এ কথা কোনদিন কইছে? বরং কাতারে ফাঁক থাকলে বিএনপি একটা পিছনে খাড়া হয়ে আছে, পাক আওয়ামী লীগ টানে লেখ আমার কাছে আমার কাছে পায়ের গোড়ার সঙ্গে গোড়ালি মিলে। বিএমপি কয় তুই আওয়ামী লীগ আমি জামা। বিএমপি কয় আরে পাগলা, ওটা বাইরের কথা। তা আমরা যতক্ষণ কোরআনের মাহফিলে থাকবো আল্লাহু আকবার আমাদের কোনো অ্যালার্জি নাই। যখনই কোরআন তেলাওয়াত হবে আল্লাহু আকবার বলবেন, কারণ কোরআন তেলাওয়াতে ঈমান বাড়ে। এটা কে কইছে? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এবারে হয়েছে মাশাআল্লাহ। আল্লাহ ঈমানদারকে লক্ষ্য করে বললেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো কেবলমাত্র তাদের চাহিদা হবে কার কাছে? আস্তাইনু, খুব খেয়াল করবেন, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে? যেরকম চাবে। গভীর রাত্রে আল্লাহ নবীর ঘুম ভাঙ্গে গেছে। নবী ঘুম থেকে চেতন পাইছে। ঘুম থেকে চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা। আল্লাহ নবীর ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে বলতেছে রাসূলুল্লাহ যে কোনো সময় আমার মৃত্যু হবে। হুজুর যে কোনো সময় আমার মৃত্যু হবে, আমার জীবনের কোনো খবর কি আপনার কাছে নাই? রাসূল মুস্কি মুস্কি হেসে খাদিজার কপালে একটা চুম্বন দিয়ে বললেন খাদিজা এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। তার মধ্যে 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আউফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাঈদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জনই হলেন আশারে মুবাশশারা। খাদিজা বলতেছে হুজুর আমি আমার খবর শুনবার চাচ্ছি আর আপনি পুরুষ মানুষের খবর শোনেন। আল্লাহ রাসূল বলে খাদিজা এই জন্যই তো বলতেছি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? আল্লাহ। তো পুরুষ 10 জন জান্নাতে সার্টিফিকেট পাইছে, এই কথা বলতে গিয়ে আপনি অধৈর্য হলেন কেন? না আমি হাত ধরে আছি আপনার আমার খবর শোনার জন্য। আল্লাহ নবী বললেন খাদিজা এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ যেমন সার্টিফিকেট দিয়েছে 10 জন নারীকেও জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। খাদিজা বলতেছি ইয়া রাসূলুল্লাহ এই 10 জন নারীর মধ্যে কি আমার নাম আছে? যে 10 জন নারীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে এই 10 জন নারীর মধ্যে কি আমার নাম রয়েছে? আল্লাহর নবী বললেন খাদিজা পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। সঙ্গে সঙ্গে মা খাদিজা লাফ দিয়ে উঠছে। সে আনন্দ। রাসূলকে এত আনন্দ কেন? বলে এতদিন তো এই খবর আমাকে দেননি, আজকে এত আনন্দ লাগতেছে যে নারীদের মধ্যে আল্লাহ আমাকে 1 নম্বর জান্নাতি ঘোষণা করছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন খাদিজা আপনি হলেন আমার বিবি আর আমি হলাম আপনার স্বামী। আল্লাহ রাসূলের একটা চরিত্র হলো তিনি যখন বিবির কাছে থাকতেন কোনো সময় নবী হিসাবে থাকতেন না, স্বামী হিসাবে থাকতেন। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের একটা চরিত্র হলো আমরা যখন বইয়ের কাছে থাকি তখন হুজুর হিসাবে থাকতে পারছেন। এই আমার পাঞ্জাবি ধোয়াইনি কেন?
আমার কোট ধোনি কেন, আমার জুতা অপরিষ্কার কেন, আমার মুজার গন্ধ বাড়াছে, কি করিস রে? আমার পায়ের তলে তোর বেহেস্ত, ফাটা পাও তেল দে দে। এইটা হলো আমাদের চরিত্র। আর নবীর চরিত্র হলো, নবীর বিবিরা কাজ করতেন যদি 4 আনা, নবীর সংসারের কাজ করতেন 12 আনা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, নবী যে হারে কষ্ট করতেছে, এই কষ্ট যদি নবী চলাইতো, বউগুলা তো সব। আল্লাহ কোরআন থেকে নাজিল করলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। ওগো নবী, সংসার আমি আল্লাহ 8 আনা 8 আনা করে দিয়ে দিলাম। নারী করবে 8 আনা, পুরুষ করবে 8 আনা, এই 2 জন মিলে হবে 16 আনা। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী স্বামীর মতো বিবির কাছে জানতে চাচ্ছে, খাদিজা আপনি যদি জান্নাতের 1 নম্বর হন, তাহলে জান্নাতের 2 নম্বর কার নাম হলে ভালো হয়? জান্নাতের 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, তাহলে আপনি নারীদের মধ্যে 1 নম্বর হলে 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ 2 নম্বর জান্নাতি আমার মেয়ে ফাতেমা হলে ভালো হয়। আল্লাহ রাসূল বললেন, আপনাকে আল্লাহ 4টা মেয়ে দিচ্ছে। কয়টা? রোকেয়া, জয়নাব, কুলসুমা, ফাতেমা। অন্য 3টা মেয়ের কথা না বলে আপনি ফাতেমার কথা বললেন কেন? খাদিজা বললেন, রাসূলুল্লাহ আপনি হলেন বাবা, কোন সন্তান কেমন এটা বাবা বলতে পারে না, কোন সন্তান কেমন এটা জানি তার মা। কোন সন্তান কেমন এটা কে জানে? কেন জানে? বাবায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়ায় উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। আমি যখন ওয়াজের খুতবা দিলাম তখন মাইকটা খুবই ভালো ছিল, কিন্তু এরপর থেকে কি ডিস্টার্ব শুরু হলো না। যখন খুতবা দিলাম না তখন খুবই ভালো ছিল। এরা আসলে জনগণের কথায় এই মাইক অপারেটর ইচ্ছা মতো সাউন্ড বাড়াচ্ছে, কমাচ্ছে, ঘুরে ফেরে দিচ্ছে। আসলে জনগণ বেশি, বক্তা কয়জন? তো বক্তার কথা মতো মাইক চালান লাগবে, শ্রোতার কথা মতো মাইক চালালে ওয়াজ হবে না। এই মাইক আলে কোথায় গেছে? কোথায় গেল? কোথায়? এই এদিক টাকা তো এদিক। বক্স বন্ধ? এই অবারটা নাই, এখানে নাই। আমার দিকে টাকা না, এদিকে তো বাবা নাই। তুমি কি? আমি আমার 36 বছর ওয়াজের বয়সে কোনো মাইকওয়ালারে বলিনি মাইক খারাপ। এটা আমার একটা স্বভাব। আমি কোনোদিনও বলি না যে মাইক ভালো না। আমি যদি বলি ভালো না, একসময় শেরপুরে 1 নম্বর বক্তা ছিলাম আমি। সব জায়গাতে ছিল নাই, জোরে কেন ছিল নাই। এমনও বছর গেছে, একই বছরে 37টা ওয়াজ করছি, শুধু শেরপুর উপজেলায়, পাড়ায় পাড়ায় ওয়াজ করছি। এ ভাই, মাইকে শোন, পাড়া বাজে করে মঞ্চের ভিতরে সাউন্ড দেওয়া লাগবে, মঞ্চের ভিতরে। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আর ইকো টিকো বাদ দাও, কোনো ইকো চলবে না, ইকো একবারে বাদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। বলরে পাগল মন, লা ইলাহা ইল্লাল্লাহ। বলরে মুমিনগণ
এই কলেমার জন্যে নবীজি, এই কলেমার জন্যে নবীজি সহিলেন কত জালাতন। লা ইলাহা ইল্লাল্লাহু বলরে মুমিনগণ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে ভাইজান, এই আপনারা সাইডে তাকান কেন? আপনাকে ঠিক মতো শুনবার পাচ্ছেন? কথা কয় না, পাচ্ছেন? বোঝা যাচ্ছে তো? তাহলে একটু মনোযোগ দিয়ে শোনেন। এটা রাতের মাহফিল হলে ঘড়ি দেখা লাগতো না, চলতো আর চলতো, জোরে কোন ঠিক কিনা? কিন্তু দিনের মাহফিল কিছুক্ষণ পরে আসরের সময় আসতেছে, এই সময়ের মধ্যেই তো কাম করা লাগবে, ঠিক কিনা কম? আল্লাহ রাসূল বললেন, খাদিজা আপনার পেট থেকে আল্লাহ 4টা মেয়ে দিছে। জোরে বলেন কয়টা? কিন্তু ফাতেমাকে আপনি 2 নম্বর জান্নাতি ঘোষণা করতে বলেন, আরো 3টা মেয়ে আছে, তাদের নাম কেন বাদ দিলেন? খাদিজা বলে, রাসূলুল্লাহ আপনি হলেন বাবা, আমি হলাম মা। কোন সন্তান কেমন সেটা বাবা জানে না, জানে তার মা। কি জন্য জানে? এজন্য গানটা ধরছিলাম, বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। আমাকে এক ছেলে বলতে, হুজুর 11 মাস আমার খিদা লাগে না, কিন্তু রোজার চাঁদ উঠলি খিদা লাগে। এত খিদা লাগে যে খিদার চোটে হোটেলের দরজাত কালো পর্দা দিয়ে হিজড়া হয়ে আমি ভিতরে খাই। যে সমস্ত মেয়েরা পর্দা মানে এরা হলো মেয়ে মানুষ, আর হোটেলের দরজাত কালো পর্দা দিয়ে রমজান মাসে যারা ভিতরে খায় এরা কিন্তু পুরুষও না মেয়েও না, এরা হলো হিজড়া। কথা কয় না, এরা কি হিজড়া? কি খুব খারাপ জিনিস তাই? আমি ঝিনাইদহ ওয়াজ করতে যাই শুনি, ওই ইউনিয়নের চেয়ারম্যান হলো হিজড়া চেয়ারম্যান। ধরে কোন কি চেয়ারম্যান? স্বাধীনতার 50 বছর পরে এই বাংলার জমিনে একটা হিজড়া চেয়ারম্যান হচ্ছে। তা আমি বললাম, রমজান মাসে তোর খিদা বেশি লাগে, এটা জানবার চাইলে তোর মার কাছে যাওয়া লাগবে। বলে, হুজুর আমার মা কেমনে জানে? আমি সব জানে মা। যা মায়ের কাছে গিয়ে বলতেছে, মা 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার চাঁদ উঠলে খিদা বাড়ে কেন? মা বলতেছে, এই সর্বনাশ করছে তোর দাদি। এই সর্বনাশ কে করছে? তোর দাদি করছে। কারণ তুই রমজান মাসে যখন আর পেটে ছিলি, তোর দাদি আমারে কইছে, বৌমা খবরদার রোজা থাকা চলবে না, রোজা যদি থাকো আমার নাতি শুকা যাবি। এই জন্যে রোজা থাকা চলবে না। তোর দাদি আমার শাশুড়ির কথা মতো আমি রমজান মাসে রোজা থাকিনি, আমিও খাসি তুইও খাসি। এই পেটের মধ্যেই রমজান মাসে তোর খাওয়া শুরু হচ্ছে, বাইরে আসলে তো খালি খিদে বেশি লাগে। এই জন্যে কোন সন্তান কেমন এটা জানে কে? আরো জোরে বলেন। যেই সন্তানগুলো আজকে কোরআনের মাহফিলে বসেছে, আর যেই সন্তানগুলো মেলার মধ্যে ঘুরঘুর করতেছে, আসলে সবাই আমরা মায়ের সন্তান। জোরে বলেন কার সন্তান? তাহলে একদল সন্তান কোরআনের মাহফিলে বসে, আর একদল সন্তান ঘরে কেন? খোঁজ না দেখেন, যদি মা বাঁচা থাকে, ওই সন্তান পেটে থাকা অবস্থায় মা গোটা এলাকা ঘুরছে, ওই পেটের মধ্যেই ঘরনি ব্যারাম পাছে। পেটে বাচ্চা নিয়ে মা যখন রুকুর থেকে সেজদায় যায়, ফেরেশতা ডাকতে বলে, মাবুদ তোমার বান্দি নামাজ পড়তে গিয়ে পেটের বাচ্চার কি কষ্ট হয় না? কারণ রুকুর থেকে যখন সেজদাত গেল, পেটের বাচ্চা পেটের মধ্যে যে একটা চাপ খালো। আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, মা শুধু নিজে নামাজ পড়ে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দুনিয়াতে আনতেছে। এই জন্যে মা যদি ভালো হয়, পেটের বাচ্চা আল্লাহর ওলি হয়। জোরে কোন কি হয়? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ
এই ফাতেমা যখন আমার গর্ভের মধ্যে ছিল তখন থেকেই বুঝবার পারছি ফাতেমা সাধারণ কোনো সন্তান নয়। এই দুনিয়াতে আসার পরে আমি সব সময় যে মেয়েটাকে আমার কাছে কাছে পাইছি সেই মেয়েটাই হলো আমার ফাতেমা। আমি বহুদিন বলেছি ফাতেমা বাহির থেকে একটু এই জিনিসটা নিয়ে আয়। ফাতেমা বলতেছে বাবা মা আমি ভিতরে থাকতে পারবো কিন্তু বাহিরে আমি যাইতে পারবো না, যত কাজ ভিতরে করতে বল আমি করব মা, কিন্তু আমি ফাতেমাই জীবন থাকতে বাহিরে যাব না। এই জন্যে আমার মনে চাচ্ছে যে আপনি ফাতেমাকে 2 নম্বরে নাম কন, তারপরে আমার আরো মেয়ে আছে কুলসুম আছে রোকে আছে ওকে পরের নম্বরে দেন, কিন্তু 2 নম্বরে আমার সাথে সাথে থাকবে ফাতেমা। আল্লাহ নবী চোখের পানি বের করে কান্না শুরু করে দিলেন। খাদিজা বলতেছে রাসূলুল্লাহ ফাতেমা 2 নম্বরে নাম বলতে বলি আপনি না বলে কেন কাঁদতেছেন? রাসূল বলে খাদিজা আপনার কথা মতো ফাতেমা জান্নাতি নয়, ফাতেমা জান্নাতি নয়। খাদিজা চমকে বলে ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন খাদিজা রে দুনিয়ার সমস্ত নারীর উপরে আল্লাহ আমার কলিজার টুকরা ফাতেমাকে স্থান দিয়েছে, ফাতেমা হবে জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা বলছে যে হুজুর কোন কি, তাহলে ফাতেমা আমার চাইতে উপর? আল্লাহ রাসূল বলেন এটা আমি বলিনি পাগলি, এটা বলেছে আমার আল্লাহ, আমার আল্লাহ বলেছে। কারণ আমি নবী হলাম ঘোষণাকারী, আমি খালি ঘোষণা করবার পারি কিন্তু দেওয়ার মালিককে। আস্তাইনু বিসসবরি ওয়াসসালাম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহর কাছে যদি আমরা কিছু পাবার চাই তাহলে 2টার মাধ্যমে চাওয়া লাগবে, একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ। এই 2টার মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া যাবে, অন্য কোনো মাধ্যমে আমার আল্লাহর কাছে চাওয়ার সুযোগ নাই। রাসূল বলেছিল সালাত আর ঈমান, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। লা সালাত আলা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটা হলো নামাজ। যারা নামাজ পড়ে না তারা যতই আল্লাহর কাছে কান্দুক আল্লাহ তাদের দোয়া কবুল করবে না। খাদিজা বললেন রাসূলুল্লাহ কোন আমলের কারণে, কোন আমলের কারণে আল্লাহ আমাকে বাদ দিয়ে ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালো? যদি মেহেরবানি করে একটু বলেন। আল্লাহ রাসূল বলেন খাদিজা ফাতেমার আমল হলো, আপনাকে বোঝানোর জন্য বলতেছি খেয়াল করেন, আপনার নাকের সাইজ কেমন, আপনার মুখের সাইজ কেমন, আপনার দাঁতের সাইজ কেমন খাদিজা এটা কি দুনিয়ার কোনো পুরুষ বলবার পারে? খাদিজা বলতেছে রাসূলুল্লাহ 40 বছর বয়সে আপনাকে যখন স্বামী বলে স্বীকার করলাম ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিলাম। এই ধনবতী হওয়ার পেছনে কারণ হলো আমার অনেকগুলো ব্যবসা ছিল, এই ব্যবসার তদারকি করতে গিয়া হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। ওই পুরুষগুলো আমার নাকের সাইজ মুখের সাইজ গায়ের রং বলতে পারে। রাসূল বলে খাদিজা রে আপনি আমার বিবি হয়েছেন, এরপরও দুনিয়ার বহু পুরুষ মানুষ আপনাকে চেনে, কিন্তু এখন আপনি বলেন তো ফাতেমার নাকের সাইজ মুখের সাইজ দাঁতের সাইজ কেমন এটা দুনিয়ার কত পুরুষ বলবার পারে? খাদিজা কান্দের ও নবী গো আমি মা হয়ে বলতেছি আমার ফাতেমা যখন জন্ম নিয়েছে আমি নিজে মা হইয়া তাকায় দেখি আমার আল্লাহ তাআলা ফাতেমাকে পর্দার ভিতরে কবুল করেছে। রাসূল বলেন খাদিজা আপনি মা হয়ে জন্মের সময় ফাতেমাকে পর্দার মধ্যে দেখেছেন, আমি বাবা হয়ে বলতেছি ফাতেমা পর্দার মধ্যে বড় হবে। ও ফাতেমা ও খাদিজা আমি নবী হয়ে বলতেছি আমার ফাতেমা দুনিয়া থেকে যখন বিদায় নেবে তখন পর্দার ভিতরে বিদায় নেবে। আমার ফাতেমার কবরটা কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ খুঁজে পাবে না, এমন পর্দানিশী ফাতেমা যার কারণে আল্লাহ তাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন
একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখানে দুইটা বিষয় আমি আলোচনা করব। এক নম্বর বিষয় হলো নামাজ, আর একটা বিষয় হলো ধৈর্য। এই দুইটা বিষয়ের মাধ্যমে আল্লাহর কাছে আমরা চাইতে পারবো। অন্য কোনো বিষয় আজকে এখানে আনার দরকার নাই। আজকে ধৈর্য আমাদের এত বেশি হয়ে গেছে, অন্যায় দেখার পরেও আমরা ধৈর্য ধারণ করি। এখন ধৈর্য ধারণ করার কথা কোরআনে আল্লাহ বলেছেন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ থাকবেন। এখন বলেন তো, ঘরে যদি আগুন লাগে, এমন সময় আপনি যদি বলেন ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে, ওই সময় কি করবেন? এখানে ধৈর্য দিয়ে আপনি কি বুঝবেন? আগুনত পানি দিবেন না ছেলে আপনার সাঁতার জানে না, পুষ্কুনির মধ্যে পানি খাচ্ছে আর ডুবতেছে, আপনি বলতেছেন ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে রে, এই কই আপনি ছেলেকে পানি থেকে তুলতেছেন না। হ্যাঁ, এই ধৈর্যের ব্যাখ্যাটা আমি আপনাদের বুঝাবো ইনশাল্লাহ। মদিনাতে একদিন রাসূল ফাতেমার বাড়িতে গেছে। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা তুমি হয়তো জানো না, একদিন গভীর রাত্রে তোমার মায়ের কাছে আমি নবী করছি বর্ণনা। ফাতেমা বলে, বাবা কি বর্ণনা করছেন? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। এটা কিন্তু ফাতেমা জানে না, এটা জানতো খাদিজা। ধরে কোন কে জানতো? খাদিজা মারা গেছে মক্কায়। খাদিজা মারা গেছে কোথায়? নবুয়তের 10ম বৎসরে। নবুয়তের যখন 10 বছর, তখন খাদিজা মক্কায় মারা গেছে। আর নবী মদিনায় গিয়ে ফাতেমা বলতেছে, তোমার মায়ের সঙ্গে গভীর রাত্রে আমার একটা গল্প হয়েছে। ফাতেমা বলে, বাবা কি গল্প? সেই গল্পটা হলো, আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাচ্ছে। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহ নবী বলেন, ফাতেমা হাসতেছো কেন? বলে, বাবা আল্লাহ আমাকে জান্নাতের নেত্রী বানাইছে, এই জন্যে আমার মনে আনন্দ লাগতেছে। রাসূল বলে, ফাতেমা আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালে কি হবে মা? আল্লাহ তোমার আগে একজন মেয়েকে জান্নাত দিবে। আপনারা সুবহানাল্লাহ বলেন, কিন্তু ফাতেমা সুবহানাল্লাহ কয়নি। ফাতেমা বলতেছেন, বাবা এটা কি করলেন? আমি জান্নাতের নেত্রী হব, আর আমার আগে একজন মেয়ে জান্নাতে যাবে। সে মেয়েটার নাম কি, বাড়ি কোন জায়গায়, মেয়েটা এমন কি আমল করে যে আমল করার কারণে ফাতেমার আগে আল্লাহ তারে জান্নাত দেবে? রাসূল বললেন, ফাতেমা ওই যে একটা পাহাড় দেখতেছো? বলে হ্যাঁ। ওই পাহাড়ের পাশে একটা জঙ্গল দেখতে পাও? বলে হ্যাঁ পাই। ওই জঙ্গলের পাশে ছোট্ট একটা বাড়ি, ওই বাড়িটা হলো একটা কাঠুরিয়ার বাড়ি। ওই কাঠুরিয়ার বিবি জামিলাকে আল্লাহ তোমার আগে জান্নাত দিবে। ফাতেমা বলেন, বাবা সাধারণ একটা কাঠুরার বউ জামিলা কোন আমলের কারণে আমার আগে জান্নাতে যাবে? সে আমলটা একটু বলেন গো বাবা, আমি জান্নাতের নেত্রী হয়ে সবার আগে জান্নাতে যাবার চাই। আমি জান্নাতি নারীদের নেত্রী হব, আর আমার আগে একজন জান্নাতে যাবে, এটা বেমানান। বরং মেয়েটা কি আমল করে এটা আপনি বলেন। আল্লাহ রাসূল বলে, ফাতেমা তুমি কি মনে করো আমি সব জানি? কোন আমলের কারণে তোমার আগে জান্নাতে যাবে এটা আমি বলতে পারবো না। এটা জানবার গেলে তোমাকে তদন্ত করে জানা লাগবে। সুবহানাল্লাহ কবেন না? তো তদন্ত বোঝেন আপনারা? তদন্ত বোঝেন? পরের দিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি ওই কাঠুরার বিবি জামিলার বাড়ির দিকে রওনা দেয়। মেয়েরা যখন রাস্তা দিয়ে যাবে, মেয়েরা শোরগোল করতে পারবে না, তাদের চুপি চুপি রাস্তা দিয়ে হাঁটতে হবে। মেয়েরা যখন রাস্তায় চলবে, আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেছেন, মেয়েরা তোমরা ভাদার গ্রামে এসে, কি গ্রাম? ভাদার গ্রামে এসে তোমরা ওয়াজ শোনো। এ কথা কোরআনের কোনো জায়গায় নাই। তোমরা ওইরকম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসে ওয়াজ শোনো, এই কথা কোরআনের কোনো জায়গায় নাই। কোরআনে আল্লাহ বলেছেন, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, তোমরা ঘরের বাহির হতে পারবা না। যদি ঘরের বাহির হও তাহলে হিজাব নিয়ে পর্দা নিয়ে বের হওয়া লাগবে। এটা হলো আল্লাহর হুকুম। ওই জাহিলি যুগের শেষ যুগের মেয়েদের মতন তোমরা সাজগোজ করে রাস্তা দিয়ে চলবে,
বোরকার বাহারি দেখাবা, আসার সময় রাস্তায় মরদ মানুষের সাথে গল্প করবা, অটো ভ্যানালা কে বল ভাই বসে তো ওয়াজ শুনবার চাই, চলেন যাই। ভ্যানালা বলতেছে ভাবি একটু ধৈর্য ধরেন, রাস্তা ভালো না। কিসের ধৈর্যটা, ওয়াজ শুরু হয়ে গেল। ভ্যানালা তাকা দেখে ভাবি যাচ্ছে আংলা ভাই ওয়াজ শুনবার আইছে তো কোনো লাভ নেই। একটা মেয়ে মানুষ সারা জীবন ওয়াজ শুনলে যে সব হবে, 1 মিনিট যদি বেপরদা হয়ে কথা বলে তার চাইতে বেশি পাপ হবে। আমার মায়েদের জন্য বলতেছি আমার সতর্ক হন, কারণ বর্তমানে আমরা যে সন্তানগুলো পাইছি এরা সব ব্রাজিল আর্জেন্টিনার ভক্ত। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমরা ভবিষ্যৎ সন্তান চাই তারা ব্রাজিল আর্জেন্টিনার পতাকা টাঙ্গাবে না, এই বাংলার জমিনে তারা কলেমার পতাকা টাঙ্গাবে। ধরে কোন কথা ঠিক কিনা? একটা ছেলেও ভালো না, একটাও ভালো না। রাত 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখে আর সালাত খায়ের নাম শোনার পরে ঘুমায় যায়। হাই রে যুবক, চিন্তা করতেছে হুজুর এখন জুয়ান মানুষ তো, এখন পড়বো না, বুড়া হলে নামাজ পড়বো। তোমার বুড়াকালে নামাজ আল্লাহ ঠেকাও পড়েনি, আল্লাহ ঠেকাও পড়েনি তোমার বুড়ার নামাজ নিয়ে। সরকারি চাকরি করতে গেলে যেমন বয়স লাগে, নামাজ পড়তে গেলে তেমন বয়স লাগে। ধরে কোন কথা ঠিক কিনা? বুড়া বয়সে যতই সার্টিফিকেট দেখান সরকার বলবে তোর চোখের খবর কি? কাছে কাছে দূরে দেখতে পাই না। তোর হাতের খবর কি? কলম ধরলে খালি থরথর করে কাঁপে। তোর মাজার খবর কি? কয় চেয়ার ছাড়া তো বসবার পারি না। সরকার কয় সার্টিফিকেট ধুইয়া খা। এই জন্য সরকারি চাকরি করতে যেমন বয়স লাগে, আল্লাহর নামাজ পড়তে গেলে তেমন বয়স লাগবে। 7 বছর থেকে নামাজের তালিম দিতে হবে, নিয়ত কি করে করবে, রুকু কি করে করবে, এরকম তালিম হবে 7 থেকে 10 পর্যন্ত। জোরে কোন কথা ঠিক কি না? আর 10 বছর থেকে মারিয়া পিটিয়া নামাজ ধরান লাগবে। এই জুয়ানকালে ল্যাপের মধ্যে কম্বলের মধ্যে কুত্তে হয়ে ঘুম পাড়ছে, বাপ তাকে দেখে যে পাও নাই মাথাও নাই। 3টা পর্যন্ত খেলা ডেকে বেটা গেল ঘুম জায়গায়, কম্বল টানতে দেখে কম্বলের তলে ব্যাটার সাইজ আর সকালবেলা সাইড টিপে কুত্তের সাইজ, একই সাইজ, জিলেপি হয়ে গেছে, আগা মাথা বোঝা যাচ্ছে না। আল্লাহ হাসরের ময়দানে বলবেন যুবকেরা শোনো, আল্লাহ বলবেন সর্বপ্রথম নামাজের হিসাব দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলবে তোমার শৈশবকালের, তোমার বুড়াকালের কোনো হিসাব আমি আল্লাহ নিব না, শুধু যৌবনের হিসাব দাও। যৌবনের হিসাব দিয়া তোমরা জান্নাতে চলে যাও। যুবকেরা যারা এসেছো বাজারে একটু মনোযোগ দিয়ে কতগুলো শুনতে হবে। সুফি সুফি ফাতেমা জামিলার ঘরের দরজায় সালাম দিয়ে বলে, জামিলা আমি নবীর মেয়ে ফাতেমা তোমার সঙ্গে একটু দেখা করবার চাই, মেহেরবানি করে একটু দরজা খুলে দাও। জামিলা দরজার ওপার থেকে ফোঁপায় ফোঁপায় কান্দে। ফাতেমা বলে কান্দার কারণ কি? জামিলা বলতে সারা জীবনের সাধনা জান্নাতি নারীর নেত্রী ফাতেমাকে আমি এক নজর দেখবার চাই। তো ফাতেমা বলতেছে তাহলে কান্দার কারণ কি? দরজা খুললে আমার সঙ্গে তোমার দেখা হবে। জামিলা বলতেছে এই দরজা খুলবো কেমনে, কারণ স্বামী আমার বাড়িতে নাই, আর স্বামীর হুকুম ছাড়া দরজা খোলা জামিলার জন্যে জায়েজ নাই। আমার স্বামী হলো কাঠুরিয়া, কাঠ বিক্রি করতে গেছে বাজারে। ওই স্বামী বাড়িতে না থাকলে আমি ফাতেমার জন্যই দরজা খুলতে পারবো না। আজকের মতো আপনি ফেরত যান, আমার স্বামী যখন আসবে আগামীকাল আপনি আসবেন, স্বামীর কাছ থেকে আগাম হুকুম নিয়ে রাখবো, আসা মাত্রই আমি দরজা খুলে দিব। ফাতেমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, আমার হাসান হোসেনের বাবাকে আমি এত মানি না, একটা জামিলা কাঠুরার স্বামীকে যেমন মানে। সুবহানাল্লাহ কবেন না? আমার হাসান হোসেনের বাবাকে তো আমি এত মানি না। আমি একটা ফাতেমা, আমার জন্য দরজা খুলতে স্বামীর হুকুম লাগে, এই মেয়ের ঘরের মধ্যে আমার ঢোকাই লাগবে। এমন কি আমল করে যে আমল করার কারণে আমার আগে আল্লাহ তার জান্নাত দিবে। ফাতেমা বললেন জানি না, আগামীকাল এই সময় আবার আসবো ইনশাআল্লাহ। চলে গেলেন বাড়িতে। পরদিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি যখন রওনা দেয়, পিছন দিক থেকে ছোট্ট একটা বাচ্চা মা মা বলে ডাকতেছে। ফাতেমা তাকায় দেখে বাচ্চাটার নাম হলো হোসাইন। জিব্বাত কামড় খাইছে।
হাসান যদি মা মা বলে ডাকতো হাসানকে বুঝাবার পারতো, কিন্তু হোসাইন যখন ডাকতেছে এরে বুঝান যাবে না। আল্লাহ নবী বলেছেন, ফাতেমা আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাত্র 6 মাস পর্যন্ত তুই দুনিয়াতে থাকবে মা। ফাতেমা রে শুনে নে, আমি নবী বিদায় নেওয়ার পরে আমার সমস্ত সাহাবী মিলে যে কষ্ট পাবে তার চাইতে বেশি কষ্ট পাবে আমার হাসান হোসাইন। ফাতেমারে শোন, আমার সমস্ত সাহাবী মিলে আমি নবীকে যে ভালোবাসে তার চাইতে হাসান হোসাইন তাদের নানাকে বেশি ভালোবাসে। মা আমি দুনিয়া থেকে যাওয়ার 10টা বছর যদি তুই দুনিয়াতে থাকতে পারতি মা, তাহলে তুই হাসান হোসাইনকে আদর সোহাগ বেশি দিবার পারতি। কিন্তু আল্লাহর কি নির্মম পরিহাস, আমি নবী চলে যাবার 6 মাস পরে তোকে দুনিয়া ছাড়তে হবে মা। আমি একটা অনুরোধ করে গেলাম, আমি নবী যাওয়ার পর এই 6টা মাস হাসান হোসাইনকে এত আদর করবে মা, এরা যেন নানা বিদায় হয়েছে বুঝবার পারে না। রাসূল কান্দের বলে, ফাতেমা রে আমার হাসানকে নিয়ে কোনো টেনশন করা লাগবে না, কারণ হাসান হলো অবিকল আমি নবীর মতো, ওরে যা বলবি তাই বুঝবে। কিন্তু হোসেন একটু জেদি মা, এই হোসেনকে আমি নবী এত ভালোবাসি রে, আমার জীবনের চাইতে অনেক বেশি। মা আমার হোসেনকে তুই যেন কোনোদিন কষ্ট দিস না। যেই হোসেন বলতেছে, মা গতকাল তোমাকে বিকেলবেলা ঘরে পাইনি মা, আজ চোরের মতন চুপি চুপি কোথায় যাও, আমিও তোমার সঙ্গে যাবার চাই। ওই ছোট্ট হোসেনকে নিয়ে ফাতেমা জামিলার ঘরের দরজায় চিৎকার করে বলতেছে, মা এই ভাঙ্গা ঘরে এমন কে আছে মা, তুমি তার দরজায় কেন আসো? তুমি যদি চাও গোটা পৃথিবী আল্লাহ তোমার কাছে হাজির করে দিবে। সুবহানাল্লাহ কন্যা কেন? কারণ প্রত্যেকটা সন্তান তার মাকে সবচাইতে বেশি ভালোবাসে। এরা আমার মা কে রে? পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী হত আলীর বউ হচ্ছে আমার মা। সুবহানাল্লাহ কন্যা কেন? শ্রেষ্ঠ নবীর মেয়ে হচ্ছে আমার মা ফাতেমা। সেই মা আমার কার বাড়ির দরজা আসে রে? এই মা এই বাড়িতে কে আছে মা? গতকালে তুমি আইছিলে, আজকে আবার আইসা। ফাতেমা বলে, জামিলা দরজা খুলবা। জামিলা বলতেছে, 1 ঘন্টা হলে দরজা খোলার জন্য বসে আছি, কিন্তু কে যেন চিল্লা চিল্লি করে কথা কয়, ওই বাচ্চাকে নিয়ে যদি আপনি ঢুকবার চান তাহলে আজকের মতো আপনি ফেরত যান। কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে হুকুম দিচ্ছে, আপনি কারে যেন নিয়ে আইছেন মা বলে চিল্লাই। ফাতেমা বলতেছে, জামিলা আমার ছোট বাচ্চা হোসাইন বয়স হচ্ছে মাত্র 4 বছর, এই 4 বছরের বাচ্চা ভিতরে ঢুকলে সমস্যা কি? জামিলা বলতেছে, পর্দা বিষয়ে মনে কম জানেন। জামিলা ফাতেমাকে বলতেছে, পর্দা বিষয়ে মনে কম জানেন আপনি। আপনার হোসাইন যদি 2 বছরের হতো তাহলে সাথে নিয়ে ঢুকলে কোনো সমস্যা হতো না, কিন্তু 4 বছর যখন হয়েছে ওই বেড়াতে আমার সব কথা মানুষ বলবার পারবে। জোরে কোন কথা ঠিক কিনা? হোসেন বলতেছে, মা এই বেদব মেয়ে, এই বেদব মেয়ে আমাকে ঢুকবার দিয়ে অনুমতি দেয় না, তুমি এই বেদবের কাছে কেন আইছো? সঙ্গে সঙ্গে ফাতেমা হোসেনকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুম্বন দিয়া বলে, হোসাইন তুই যারে বেদব বেদব বলতেছিস, তোর নানা বলেছে ওই ভিতরের মেয়েটা নাকি তোর মায়ের আগে জান্নাতে যাবে। তুই তো ভালোই বেদব বেদব বলতেছিস, কিন্তু তোর নানা কি কথা? তোর নানা কইছে আমার আগে ওই মেয়েটাই নাকি জান্নাতে যাবে। হোসেন বলতেছে, তাহলে তো আসল জায়গাতে পেঁচ লাগিছে। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। সবাই বলেন, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। সমস্ত লোক আব্দুল আলিমকে বলতেছে, ভাই গান পাল্টান, গান পাল্টান। সবাই বলেন, মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আপনি মক্কা বাদ দেখালে মদিনা কোন কেন? আব্দুল আলিম বলতেছে, এই শোনো শোনো, মদিনা যদি হাত করবার পারো তাহলে শুধু মক্কা না, মক্কার মালিক পর্যন্ত তোমার হাত হয়ে যাবে। জোরে করো সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলেছেন, কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি,
আমি আল্লাহকে তো কেউ দেখেনি, আমি আল্লাহর সঙ্গে কারো সম্পর্ক নাই, আমি আল্লাহকে যদি মহব্বত করবার চাই তাহলে আপনার মাধ্যমে আমি আল্লাহকে পাইতে হবে। আপনি ছাড়া আমি আল্লাহর ধার দিয়ে আসা যাবে না। এজন্য আমার সঙ্গে সকলে একটু বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। এটা কে বারে, এটা কে রে? এ বাচ্চা কার? আপনার? আপনি খুঁজলে দেখেন, আপনি খুঁজলে দেখেন যে সত্যি না হয়, খুঁজলে দেখেন এই বাচ্চা হলো সিজার করা। কথা কয় না, সিজার করা বোঝেন না? কারণ সিজার করা বাচ্চারা একটু দুষ্ট হয়। দুষ্ট হওয়ার পেছনে কারণ কি জানেন? ওরা জন্মের 2-3 দিন আগে ওদেরকে পেট কাটে বের করে, পেট কাটে বের করে দেখে ডাক্তার ঘুম পাড়তেছে, তো বাচ্চা যদি ঘুম পাড়ে ওই কি অবস্থা আছে, অক্সিয়াতন করার জন্য এইরকম পাও ধরে ঘুরে, এই ঘুরে অক্সিয়াতন করে, তখন আর মাথাত লাগে ঝাঁকি, ওই ঝাঁকিত লাগে এরা চঞ্চল বেশি হয়। এখনকার অধিকাংশ বাচ্চারা দুষ্ট হওয়ার পিছনে একটাই কারণ, এরা হলো সিজার করা। যখন কি করা? কারণ জন্মের আগেই এরকম দুনিয়াতে নিয়ে আসে, জন্ম হবে আর 3 দিন পর নর্মালে হবে, কিন্তু ডাক্তারের কাছে গেছে টাকা কামায় ধান্দাত বলতেছে কাত হয়ে আছে, বেকা হয়ে আছে, এটা তো ঠিক মতো বাড়াবি না, ঠেলার করা লাগবে। হাই রে টাকার লোভ ভাই, ডাক্তার তো ডাক্তার না, এখন কষাই হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? অথচ আপনারা খোঁজলে দেখবেন একটা ডাক্তারের বউ সিজার করে না, একটা ডাক্তার বউকে ডাক্তার সিজার করায় না। কারণ ডাক্তার জানে সিজার মায়ের জন্য মারাত্মক ক্ষতি, মারাত্মক ক্ষতি মায়ের জন্য। জানেন, একটা ভালো মানুষের পেট কাটা বাচ্চা বার করে, কি মনে করতেছেন? যে দিক দিয়ে বাচ্চা বার হবে সেটা আল্লাহ জানে, কে জানে? কথা কন, জানে কে জানে না? সেই দিক দিয়ে বার করার চেষ্টা না করে অন্য দিক দিয়ে কাটিয়ে বার করতেছেন। তার মানে একটা ডাক্তারের বউ সিজার করে না, একটা মৌলবীর বাড়িতে মিলাদ হয় না। খোঁজলে দেখবেন কোনো মৌলবীর মিলাদ হয়, কারণ মৌলবী জানে মিলাদ একটা ফাও জিনিস, খামাকা হওয়ার বাড়িতে পড়ে টাকা নষ্ট করবো করে, মানুষের বাড়িতে মিলাদ পড়াবো আর খামো। আপনি খোঁজলে দেখবেন একটা পীরের বউ মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর 1 নম্বর লুচ্চা, মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে। এই জন্য যাই পীর ওর বইয়ের কাছে খোঁজলে দেখেন ওই মুরিদ হয়নি, কারণ জানে এই লুচ্চা মার্কা পীর রে। তাহলে কয় কথা কইলেন? 1 নম্বর হলো ডাক্তারের বইয়ের সিজার লাগে না, সিজার করে গেছে ধরো, ওই কিন্তু মাহফিলে সর্বনাশ করবি। এ বসিস না কে রে? ভয় আছে, ভয় ওই আপনি ভয় দেখাবি। আমার 2টা লাইতি সিজার করা, একটা হাসান একটা হোসাইন, মাঝে আমাকে চোখ মারে। সুবহানাল্লাহ। কথা প্রসঙ্গে বললাম, আমার মায়েরা বোনেরা অনেকদিন পর আপনাদের এলাকায় এসেছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। একটা মা যদি ভালো হয়, পেটের বাচ্চা আল্লাহর ওলি হবে। সে মায়ের ওয়াজ করার দরকার আছে না নাই? বিষয়টা হলো আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হোসেন বলতেছে, মা তাহলে আসল জায়গায় যায়। ফাতেমা বললে আসল জায়গা কোনটা? বলে যেখান থেকে পেঁয়াজ লাগছে। পেঁয়াজ লাগাইছে আমার নানা। পেঁয়াজ লাগাইছে কে? কে আগে জান্নাতে যাবে এটা বলার কি দরকার? আল্লাহ নবী যদি বলতো ফাতেমা তুমি জান্নাতি নারীদের নেত্রী, ফাতেমা আর কিছু শুনবার চাচা। কিন্তু নবী পেঁয়াজ লাগাচ্ছে, তুমি যতই জান্নাতি নারীদের নেত্রী হও তোমার আগে উমুকে জান্নাতে যাবে। কারণ মেয়ে মানুষের সব কিছু সহ্য করবার পারে, কিন্তু কারো আগে কেউ যাবার দিবি না। জোরে কোন কথা ঠিক কিনা? এই জায়গাতে মেয়েদের বিপদ। আপনার গোটা বাংলাদেশ খোঁজলে দেখেন, জামাই শ্বশুরের যুদ্ধ এটা কোনোদিনও পাবেন না, কিন্তু বউ শাশুড়ির যুদ্ধ আছে না নাই? জোরে করে আছে না নাই? আর এই স্টার জলসা জি বাংলা দেখার কারণে এরা যা হসে ভাই, আমাদের মেয়েদেরকে ভালো করা খুবই কঠিন। দেখি আজকের ওয়াজ দেখি হয়। আমার মায়েরা শোনেন মনোযোগ দিয়ে,
হোসাইন ফাতেমার হাতটা ধরে টেনে টেনে নিয়ে আইসা আল্লাহ নবীর কাছে। আল্লাহ নবী তখন বসে আছে। ফাতেমা জোর হাত করে বলতেছে, বাবা আমার কোনো দোষ নাই বাবা, দরকার হলে আরও 3 দিন আমি যাব, কোন আমলের কারণে আমার আগে জান্নাতে যাবে এটা জানতে যাব বাবা। এই হোসাইন আমার সর্বনাশ করছে বাবা। এই হোসাইন আপনার কাছে আমার টাইনা নিয়ে আইছে। এবার ফাতেমার হাতটা ছাইড়া দিয়া হোসাইন দৌড়ে গিয়া আল্লাহ নবীর হাতটা ধরে বলে, না না, জন্মের আগে তুমি বাবা হারাইছো না না, 6 বছর বয়সে তোমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মায়ের সম্মান তুমি কেমনে বুঝবা না না, কারণ ছোটকালে যে মা হারায় সে মারে কোনোদিন বুঝবার পারে না। নানা রে, এই মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। সবাই বলেন, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, মা জননী নাই রে যাহার এই দুনিয়ায় তাহার কেহ নাই, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। নানা গো, আমার মাকে সাধারণ একটা কাঠুরের বইয়ের দরজাত পাঠাইছ, নানা আমার মায়ের সম্মান তোমার কাছে নাই, কিন্তু আমার মায়ের পায়ের তলে হোসাইন জান্নাত খুঁজা পায়। তুমি কেমনে আমার মাকে একটা কাঠুরের বইয়ের দরজায় পাঠাই দিলা নানা? কোন আমলের কারণে ওই কাঠুরের বউ আমার মায়ের আগে জান্নাতে যাবে এটা না বলা পর্যন্ত আমি হোসাইন আপনাকে ছাড়ব না। না না, সবই জানেন। আল্লাহ যদি দুনিয়াতে কাউরে কিছু জানাবার চায় তাহলে আমার নানার আগে এই দুনিয়াতে কেউ জানে না। আপনি সবই জানেন না না, জানার পরে আমার মাকে ওই কাঠুরের বইয়ের দরজায় কেন পাঠাইলেন না না? যতক্ষণ আপনি না বলবেন আমি হোসাইন আপনার হাত ছাড়ব না। সঙ্গে সঙ্গে নবী ডাক দেয়, আলী রে আলী। আলী দৌড়ে এসে বলে, লব্বাইকা রাসূলুল্লাহ। হুজুর কি হয়েছে? বলে, হোসাইন আমার হাতটা যেইভাবে ধরছে রে, কোন আমলের কারণে ওই কাঠুরের জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে এটা না বলা পর্যন্ত আমার হাত ছাড়বে না। আলী বলতেছে, হোসাইন হাত ছাড়া দাও, নানার হাত ছাড়া দাও, বেয়াদবি করো না। হোসেন বলতেছে, বাবা আপনি বলেন তো, আমার মায়ের আগে কাঠুরের বউ কোনোদিন জান্নাতে যাবার পারে? এইটা আমার নানা কেমনে কইছে? নবী বলতেছে, আলী রে আমি তোকে বলার হুকুম দিলাম, বল তুই বল। হোসাইন তো আমার হাত সহজে ছাড়বে না। আলী বলে, হোসাইন তাহলে শোনো, কোন আমলের কারণে ওই সাধারণ কাঠুরের বউ জামিলা তোমার মায়ের আগে জান্নাতে যাবে যদি জানবার চাও তাহলে একটু ধৈর্য ধরো। চুপ করে ফাতেমা হোসেন বসে গেছে। এবার হযরত আলী বয়ান শুরু করেছে। ফাতেমা, তোমার কি মনে আছে একদিন দুপুরবেলায় তুমি আমার কাছে এসে কাঁদতেছো? আমি বললাম, বিবি কেন কান্দো? ফাতেমা বলে, স্বামী আপনি জানেন না, হাসান হোসাইন ক্ষুধার জ্বালায় কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে, চেতন পাইলি খাবার চাবে, কিন্তু গোটা বাড়ি লক্ষ্য করে দেখলাম এই বাড়িতে কোনো খাবার নাই। স্বামী গো, আমিও জানি আপনার পকেটে পয়সা নাই, কিন্তু হাসান হোসেন ক্ষুধার জ্বালায় যখন কাঁদবে আমি মা কিন্তু সহ্য করতে পারবো না। এই জন্য আমার এই ওড়নাটা গোপনে আপনার কাছে নিয়ে আসলাম। এই ওড়নাটা বিক্রি করে যে টাকা হবে সেই টাকা দিয়ে বাজার থেকে একটু খাবার নিয়ে আসেন। আলী বলে, ফাতেমা তোমার ওড়নাটা নিয়ে বাজারে গেলাম বিক্রি করব, কিন্তু ওড়নাটা ভয়ে পকেটের মধ্যে ঢুকায় রাখলাম। পকেট থেকে বের করে খরিদ্দারকে দিব, আর খরিদ্দার যদি বলে কার ওড়না, আমি যদি বলি আমার বউ ফাতেমার ওড়না, তাহলে খরিদ্দার মনে মনে চিন্তা করবে স্বামী যখন বইয়ের কিছু বেচা খায় ওই স্বামী তো দুর্বল হয়ে গেছে। আলী বলে, ফাতেমা আমি জ্ঞানী হওয়ার কারণে তোমার ওড়না পকেটের মধ্যে নিয়ে বাজারে ঘুরতেছি, কার কাছে বিক্রি করব খরিদ্দার খুঁজে পাইলাম না। এমন সময় খরিদ্দার বলে, আলী ভাই আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আলী চমকে বলে, আমি কি বিক্রি করব তুমি কেমনে জানো? আমি তাকায় দিকে খরিদ্দার একটা ব্যাগ আমার সামনে মেলে ধরলো। আমি পকেট থেকে ওড়না বের করে ব্যাগের মধ্যে দিলাম। সঙ্গে সঙ্গে খরিদ্দার আমাকে 6টা দিরহাম দিল। আমি 6টা দিরহাম নিয়ে বাজারে খাবার দোকানে গেলাম। দোকানদারকে বললাম, ভাই এই 6টা দিরহামের যেই খাবার হবে তাড়াতাড়ি আমাকে প্যাকেট করে দাও। দোকানদার 6টা দিরহামের খাবার প্যাকেট করে যখন
আমার হাতে দিবার চায়। এমন সময় এক ফকির আমার সামনে এসে বলে, আলী রে, আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই। আলী, যদি পারো আল্লাহর হস্তে আমাকে একটু দান করো। আমি আলী চমকে গেলাম, 6টা দিরহামের খাবার প্যাকেট হয়ে গেছে। এমন সময় ফকির আমার কাছে খাবার চাই, আমি কি দিব? আমার মন বলতেছে দেশ না, আর ইমান বলতেছে 1টা দিরহাম দান করে দে। 1টা দিরহাম যদি ফকিরকে দেশ, বাকি 5টা দিরহাম নিয়ে খাবার নিয়ে যাবি। আলী বলে, ফাতেমা, আমি 6টা দিরহাম থেকে 1টা দিরহাম যখন ফকিরকে দিবার চাই, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। আলী রে, ফকিরকে যদি 1টা দিরহাম দিস, আল্লাহ তোকে 10টা দিরহাম ফেরত দেবে। ফকিরকে 2টা দিরহাম দিলে আল্লাহ তোকে 20টা দিরহাম দিবে। আলী রে, ওই ফকিরকে যদি 6টা দিরহাম দাও, আল্লাহ তোমাকে দুনিয়াতে 60 দিরহাম দিয়ে দিবে। আলী বলে, ফাতেমা, ও ফাতেমা, আল্লাহর কোরআনের মধ্যে কোনো সন্দেহ, আল্লাহর কোরআনে কোনো ধোঁকা, আল্লাহর কোরআনে কোনো গোজামিল। আমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে 6টা দিরহাম ফকিরকে দিয়ে দিলাম। ফকির হাসতে হাসতে যখন চলে গেল, এমন সময় দোকানদার বলে, আলী ভাই, খাবার টোপলা করলাম, সেই টোপলা কি আপনি নেবেন না? আলী বলতেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? একটু ধৈর্য ধর, খাবার টোপলা নেবো না, খাবার বস্তা নেবো। তুই 2 বস্তা খাবার প্যাকেট কর। দোকান তো লব উল্টা, 6 দিরহামের টোপলা লিবার পারলো না, তাই এবার 2 বস্তা খাবার প্যাকেট করবার বলে। আলী বলতেছে, কিছুক্ষণ পরে যেন 2 বস্তা খাবার নিবার পারি, একটু ধৈর্য ধর। দোকানদারকে ধৈর্য ধরার কথা বলে হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছে। এমন সময় একজন মানুষ উট নিয়ে বাজারের দিকে আসতেছে। আলীর সালাম দে, বলে, আলী ভাই, উটটা কি কিনবেন নাকি? আলী বলতেছে, উট কেনার পয়সা তো আমার পকেটে নাই। উটওয়ালা বলতেছে, বাকি কিনবেন, বিক্রি করে টাকা দেবেন, এটাও কি পারবেন না? 100 দিরহামে উটটা বাকি নেন, বিক্রি করে আমাকে টাকা দেবেন। আলী বলেন, ফাতেমা, ওই উটওয়ালার কাছ থেকে 100 দিরহামে উটটা নিয়ে আমি বাজারের মধ্যে গেলাম বিক্রি করতে। চারিদিক থেকে খরিদ্দার এসে বলতেছে, আনা মাদিনাতুল ইলমি ওয়ালিউ বাবুহা। রাসূল বলেছেন, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে সেই দরওয়াজা, সেই জ্ঞানের দরজা। আজকে উট বিক্রি করবার বাজার আইছে, দেখবার যদি চাও চলো যাই। সবাই হযরত আলীকে ঘিরে ধরেছে, উট কেউ কিনতে চায় না। সবাই বলে, হুজুর হয়ে কেন এই ব্যবসা শুরু করলেন? এমন সময় একজন খরিদ্দার বলে, আলী ভাই, বাজার ভালো না রে, বাজার ভালো না। দুনিয়ার সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর, আর দুনিয়ার সবচাইতে খারাপ জায়গা হলো হাট বাজার। বাজার ভালো না ভাই, এই বাজারে আপনার মতন আলেমকে বেশিক্ষণ থাকা চলবে না। তাহলে উটটা নিবি কে? তখন বলতেছে, আমাকে দিবেন? আলী বলতেছেন, কত দাম দিবে? বলে, 160 দিরহাম। যে বলছে 160 দিরহাম, সঙ্গে সঙ্গে হযরত আলী উটটা বিক্রি করে উটওয়ালাকে 100 দিরহাম ফেরত দিয়ে বাকি 60টা দিরহাম নিয়ে দোকানে গেছে। দোকানদার রাগ করে 2 বস্তা প্যাকেট করে বসে আছে। আলী বলে, দাম কত? দোকানদার কয় 60 দিরহাম। 60 দিরহামে 2 বস্তা খাবার 2 কান্দে নিয়ে আলী চলে গেলেন বাড়ির দরজায়। ফাতেমা, তোমার কি মনে আছে, আমার 2 কান্দে 2টা বস্তা দেখার সঙ্গে সঙ্গেই তুমি দরজা বন্ধ করে দিলে? আলী সালাম দে, বলে, ফাতেমারে দরজা খোলো। ফাতেমা বলে, অন্য বিক্রি করার টাকা দিয়া বড় জোর 1 টোপলা খাবার হতে পারে, 2 বস্তা কোথায় পালেন? যতক্ষণ না বলবেন দরজা খুলব না। সতী সাধবী নারী যারা স্বামীর কামাইয়ের প্রতি বিশ্বাস করে, তারা ধরে কারণ ঠিক কিনা? প্রতিদিন ঘুষের টাকাতে মাছ আনে, গোস্ত আনে, বউ খালি সমানে দরজা খোলা কয়, এর চাইতে বড় ইলিশ মাছ পাওয়া যায় না, এর চাইতে বড় মাছ নাই। কেন? তোর স্বামী বেতন পায় 11,000, বাসা ভাড়া 12,000, তারপরে প্রতিদিন 1,000 টাকার বাজার করে, এই টাকা পায় কোথায়? মায়েরা শোন,
মেয়ে মানুষ যদি ভালো হয়, পুরুষ মানুষ ভালো হতে বাধ্য হবে। জোরে কোন কথা ঠিক কিনা? বাধ্য। ফাতেমা দরজা খুলতেছে না, অন্য বিক্রি করে টাকা দিয়ে বড় জোরে একটা খোলা খাবার হবে। 2 বস্তা খাবার কান্দেত করে নিয়ে আসলেন, খাবার পালেন কোথায়? আলী বলতেছে ফাতেমা একটু দরজা খুলে দাও। ফাতেমা বলতেছে আগে হিসাব দেন, আগে হিসাব দেন, তারপরে দরজা খুলবো। হাসান হোসেন না খায় আছে। ফাতেমা এরকম জেদ করো না, দরজা খুলে দাও। ফাতেমা বলতেছে হালাল কামাই একটা খেজুর খাও, হারাম কামা দিয়া কর্মা পোলা খাইলে হবে না। এই দেহটা জান্নাতের জন্য তৈরি করা লাগবে স্বামী, জাহান্নামের জন্য কোনো মুমিন মুসলমান দেহ তৈরি করবে না। যে দেহের মধ্যে হারাম ঢুকছে, শোনেন, আমি আপনি যতই নামাজ পড়ি এই দেহ জান্নাত যাবে না। দরকার না খেয়ে থাকেন, না খেয়ে থাকেন, কিন্তু হারাম খাওয়া এ কথা কন না কেন যাবে। আমি হাদিস শরীফের ব্যাখ্যা থেকে আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহ রাসূল বললেন এমন একটা পাপ আছে যেই পাপ তওবা করলেও আল্লাহ মাফ করবি না। সব সাহাবী তো কান্দাকাটি তুলে দিছে, যেমন কোনো পাপ যেইটা তওবা করলেও আল্লাহ মাফ করবি না, এই পাপ কি রে? রাসূল বললেন শিরক করলে সে যদি তওবা করে ইমানের পথে আসে আল্লাহ মাফ করে দিবি। মানুষ খুন করলে, জিনা করলে, মদ খেলে, যা কিছু পাপ করুক, যদি পাপ গোপন থাকে সে তওবা করলে আল্লাহ গোপনে তাকে মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু এমন একটা পাপ রাসূল বললেন যেটা তওবা করলেও মাফ হবে না। সাহাবেরা বললেন হুজুর এইটা কোন পাপ? আল্লাহ রাসূল বললেন যারা সুদ খায়, যারা সুদ খায় এরা তওবা করলেও আল্লাহ মাফ করবে না। কেন নাউজুবিল্লাহ, জোরে কর না একেবারে। যারা সুদ দেয়, যারা সুদ দেয় তাদেরকে আল্লাহ তওবা করলে মাফ করবে, কিন্তু যারা খায় এই শালাকের মাফ নেই। সাহাবারা বললেন হুজুর তাদেরকে গতি কি? আল্লাহ রাসূল বললেন যাদের থেকে এরা সুদের টাকা লিছে তাদের বাড়ির যায় সুদের টাকা ফেরত দিয়ে তাদের পাও ধরে মাফ চাওয়া লাগবে। তারা যদি মাফ দেয় তারপরে আল্লাহ তওবা কবুল করবে। এখন আপনাকে এই ভাদার এলাকায় কারা কারা সুদ খায়? না, যারা সুদ খান খামাখা নামাজ টামাজ পড়ে তারকে লাভ নাই, এ তারকে দান সাদকা করে কোনো লাভ নাই, কারণ তারকে তওবা আল্লাহ কবুল করবে না। তারা একবারে ফি নারে জাহান্নামা, এরকে জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনা নাই যতক্ষণ পর্যন্ত সুদ যে টাকা লিছে এই টাকা ফেরত না দিবে। কথা কন না কেন? উলায় হিয়ালি মিয়ালি ইসলামের মধ্যে নাই। যতই কান থেকে সুদ খাসু মাপ নাই। খারা খারা খাসে কচুর গাছের সাথে গলার দড়ি দেওয়া ছাড়া কে বুদ্ধি নাই, উপায় নাই তো। আসলে পারি না, আমি করতে দেবো। উপায় একটাই আছে, যাদের কাছে সুদ লিছেন তারকে কয় টাকা লিছেন হিসাব করে করে তার হোক ফেরত দেন। যদি হিসাব মতো দিবার না পারেন তার থেকে মাপ নেন। ভাই রে ভাই ভাই, এই বৈশিষ্ট্যের ওয়াজের আগে আমি তো সমানে খাইছি রে, কিন্তু আজকে ওয়াজ যা শুনবো আমার তো জান্নাত নাই, মাপ দে ভাই, মাপ দে ভাই। আর যদি মরিয়া যায় ওর নামে ওই টাকা দান করেন, যত টাকা সুদ লিছেন ওই টাকা ওর নামে দান করেন। কে মনে কষ্ট নিচ্ছেন? ঘড়ি দেখে লাভ নাই, এখন বাঁচতেছে 4:45, দরকার হলে 4:30 আমরা আসর পড়বো, অসুবিধা আছে? এই দিনের বেলা ওয়াজ আসলে মুশকিল ভাই রে, কি ওয়াজের লাইনও না উঠতেই সময় শেষ। যখন ট্রেজে আইছি তখন 1:15, তাই না? 1:15 সময় শুরু করছি, এখন বাঁচতেছে 4:45, তার মানে কতক্ষণ হলো? 1.5 ঘন্টা ওয়াজ হলো। বিরক্ত হচ্ছেন? সুদের কথা শুনে মন খারাপ হলো? মন খারাপ করে লাভ নাই বাজান, মন খারাপ করে লাভ নাই। এখনো হায়াত যখন আছে চেষ্টা করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না? কোন কথা বলতেছিলাম একটু মনোযোগ দেন। ফাতেমা বলে স্বামী গো, অন্য বিক্রি করে টাকা দেয়া বড় জোর, 1 টোপলা খাবার হবে, এই 2 বস্তা খাবার কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন ততক্ষণ দরজা খুলব। আলী বলতে তো হাসান হোসেন কিন্তু চেতন পাবে, চেতন পাইলেই যখন খাবার যাবে তখন করবা কি? ফাতেমা বলে মরে যাবে, আমার ইমান থাকা অবস্থায় আমার সন্তানকে বাড়তি খাওয়াবো না।
আলী বলে ফাতেমা রে, তুমি যখন দরজা খুললা না, আমার মধ্যে এমন জেদ হলো, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা থাকবে নারীদের উপরে। আমি 2 বস্তা কান্দে নিয়ে চলে আসলাম নবীর কাছে। আল্লাহ নবী দৌড়ে এসে আমার 2 কান থেকে 2টা বস্তা নামায় নিল। আমি বললাম নবী গো, কত ভালো, আপনি দৌড়ে এসে আমার কান থেকে 2 বস্তা নামায় নিলেন, কিন্তু আপনার কলিজার টুকরা ফাতেমা দরজা খুলল না। হুজুর, আপনার মেয়ে ফাতেমা দরজা খুলল না। রাসূল বলে আলী রে, ফাতেমা যদি দরজা খুলতো তুমি কি আমার কাছে আসতে? আলী বলে না হুজুর, আপনার কাছে আসতাম না। আল্লাহ রাসূল বলে আলী, ফাতেমা দরজা খুললে তুমি কেমনে জানতে কোন খরিদ্দার তোমার কাছ থেকে অন্না কিনেছে? তুমি কি বলতে পারবে আলী, কে তোমার কাছে ভিক্ষা চাইলো? আলী রে, তুমি কি জানো কে তোমার কাছে উট বিক্রি করলো? আলী, তুমি কি বলতে পারবা কোন খরিদ্দার এসে তোমার কাছ থেকে উট কিনলো? আলী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি তো কিছুই জানি না। আল্লাহ নবী বলে আলী, তুমি জানো না বলে ফাতেমা দরজা খোলে নাই, আমার কাছে পাঠাইছে, আমি এইগুলা তোমাকে জানাবার চাই। লিল্লাহি তাকবীর। কারণ আমি রাসূল বলেছি, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর আর আলী হচ্ছে তার দরওয়াজা। যে খরিদ্দার তোমার কাছ থেকে অন্না কিনলো, তুমি যদি না জানো আলী, তামনে হবা। কোন ফকির তোমার কাছে ভিক্ষা চাইলো, তুমি যদি না জানো, তাহলে ইলমের দরজা তুমি কেমনে হবা? তুমি যদি না জানো কে উট বিক্রি করলো আর কোন খরিদ্দার উট কিনলো। আলী বলে হুজুর, আপনি বলেন, আমি জানবার চাই। আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? আমাকে একটু বলেছে হুজুর বেশি লম্বা চড়া না, মাত্র 5 মিনিট। এই মাহফিল গোরস্থানের জন্য, কবরস্থানের জন্য মাহফিল, তো একটু 5টা মিনিট আপনি জনগণের কাছে আমাদের কথা তুলে ধরবেন। গোরস্থানের জন্য আপনাদের কাছে একটু কিছু সময় আদায় হবে, 5 মিনিট, বেশি হবে না। এই 5টা মিনিট একটু ধৈর্য ধরা লাগবে। ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? কথা বল না কেন, কে আছে? যদি এখন লাভ দেওয়া ওঠেন, তাহলে শয়তান বলবে হুজুর যতই ওয়াজ করেন আর আমার দলের লোক, আপনি যতই বসে থাকবার কোনো থাকবি না তো। কারণ যখনই টাকা চাবেন, টাকা চাওয়াই মানে হলো আখেরাতের কামাই। জোরে কর সুবহানাল্লাহ। আপনি যে টাকা দান করবেন, এটা কি দুনিয়া না আখেরাত? কথা করে, কি দুনিয়া আখেরাত? এটা আখেরাত। আর আখেরাতের কাজ করতে শয়তান দিবে না। এই জন্যে আপনাদেরকে ব্যাগ লে যাবে, রুমাল নিয়ে যাবে, কে রে এই মাহফিল কমিটির লোক কোথায়? রাই, হ্যাঁ ব্যাগলা ঢোকো বাবা, জিনিস যা পারবেন খালি হাতে ফেরত দেবেন না। কিঞ্চিত হলো আপনার দিবেন, কিন্তু ব্যাগটাকে খালি দিবেন না। কিঞ্চিত হলো দান করবেন, 10, 20, 50, 100 টাকা যে যা পারবেন আল্লাহর রাস্তায় দান করবেন। আর বিজ্ঞাপনে যারা বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, প্রধান অতিথি তো আসে নাই, যে সমস্ত বিশেষ অতিথি আছেন, আমন্ত্রিত অতিথি আছেন, তারা ব্যাগের মধ্যে না, তারা একটু আমার হাতত দেন, যদি তারা আশা থাকে। আইসে নাকি? আমার মায়েদের জন্য তো আজকে ওয়াজ বেশি হচ্ছে, ঠিক না? আজকে মায়েরা আপনাদের চাইতে বেশি দান করবে ইনশাআল্লাহ। দেখবেন এই মেয়েদের দান আর পুরুষের দান 2 জায়গায় ভিন্ন হবে। সব ব্যাগ যেন একত্র না হয়। দেখি আজকে কে জিতে। প্রধানমন্ত্রী মেয়েরা কেন হলো? এতগুলো মরদ মানুষ বেঁচে থাকতে, এটা দেখার দরকার আছে না নাই? আজকে যদি মেয়েদের বেশি দান আসে, বোঝা যাবে ওরা প্রধানমন্ত্রী হয়ে ঠিকই করছে। আর যদি পুরুষেরা টাকা বেশি দেন, তাহলে মনে করব আগামীতে মরদ মানুষ হয়তো প্রধানমন্ত্রী হবার পারে। ধরে কার কথা ঠিক না? এজন্য সকলে মন খোলা দেন তো, দেখি আজকে টাকা কার বেশি হয়। আপনারা জিতেন না, মেয়েরা পকেটে হাত দেন, পকেটে টাকা নাই, টাকা তো অবস্থায় ব্যাগকে ফেরত দেন না বাবা, ব্যাগকে ফেরত দেন না, এটা জান্নাতে ব্যাগ বাজান, সবাই দেন। আর এই মঞ্চের উপর যারা আছেন ভাই জান, আপনারা দেন, মোটামুটি দেন, দেন ভাই। ডানের থেকে শুরু করবো, এটা একটা কথা হলো। ডানে বক্তা বসে আছে, এটার থেকে গোরস্থানের অবস্থাটা কি? গোরস্থান কি খবর? বেড়াটা দেন, খালি ফাঁকা জায়গাত গোরস্থান করে
যেই বাড়িতে আপনি থাকতে পারবেন না কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় বাড়ি থেকে বের হওয়া লাগবে। আর গোরস্থানে কমপক্ষে 50,000 বছর আপনার থাকা লাগবে। সে গোরস্থানে কুত্তা ঢুকুক, শিয়াল ঢুকুক, আমরা চাই একটা প্রাচীর দরকার নেই ভাই। প্রাচীর থাকবে, গেট থাকবে গোরস্থানে। এই জন্য প্রাচীর নির্মাণ, গোরস্থানের গেট নির্মাণের জন্য আল্লাহর রাস্তায় আপনার একটু মোটামুটি দেন। আলহামদুলিল্লাহ। কে শুয়ে আছে? আপনার শ্বশুর। আহারে, শ্বশুরের কথা মনে করে বড় পুকুরে থেকে মজনু 500 টাকা দান করেছে। আল্লাহ তার দান কবুল করেন। কত আছে এখানে? লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ হানিবউদ্দিন 5,000 টাকা নগদে করছে দান। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। গোলাম মোস্তফা বড় পুকুরিয়া, বড় পুকুরের লোকেরা ভালোই দান করতেছে মাশাআল্লাহ। হাজার হাজার বড় পুকুরের লোক আছে, সবাই দান করেন। আল্লাহ 500 টাকা গোলাম মোস্তফা দান করেছে, আল্লাহ কবুল করেন। আর একজন 500 টাকা দান করছে দাদা দাদির জন্য। দাদা দাদি বাপ মা যাদের কবরে একজনও যেন ওঠেন না, শয়তান যেন তুলবার না পারে। যাই উঠবেন বিশ্বাস করবেন আপনি নিজে ওঠেন নাই, শয়তান আপনার শাহরগে একটা টিভি মারছে। আর আপনার মা মারা গেছে, তার জন্য 1000 টাকা নগদ। মোবার হাদির মা মারা গেছে 3 দিন আগে। মায়ের কথা মনে করে আজকে গোরস্থান, এই গোরস্থানে দাফন হচ্ছে নাকি? পারিবারিক গোরস্থানে দাফন হয়েছে। মায়ের জন্য 1000 টাকা দান করেছে। আমরা দোয়া করি আল্লাহ মায়ের কবর জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। বড় পোখরা থেকে আমার ভাইদের একটা বোন জিন্না 200 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন। কেন মায়ে বোনদের মধ্যে যে টোপলা আদায় হলো সেটা নিয়ে আইছে এখানে হচ্ছে এখানকার গুলাগুটি এই জায়গায় সামনে থনতে পারে, সামনে থনতে টোপলাটা সামনে থন। একা দেখ পারছে আমার লিয়া গেছে আগে। আচ্ছা ঠিক আছে, আমার জন্য দিলে এটি কি দেবেন? এটি কি দিবেন? আচ্ছা ঠিক আছে। আমি গত বছর দোয়া করে দিয়েছিলাম মাস, গত বছর না, করোনার আগে হবে। কি নাম রাখছে? আচ্ছা ঠিক আছে। আল্লাহ হায়াতে তাইবা দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আসেন এখন আলোচনা শুরু করবো। আদায় যা হয়েছে হয়েছে, আবার রাতে মাহফিল হবে, আদায় হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। একটু জিকির করে যারা দাঁড়াইছেন বসেন, সবাই বসেন, কেউ যায়নি, সবাই বসে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহাজ জিল্লুর রহমান 500 টাকা দান করছে। আর দানের কথা বলা যাবে, দুটো একসাথে হবে না তো, ওয়াজ আদায় দুটো কি একসাথে হয়? আমি কিছু সময় দিয়েছিলাম আপনাকে দেওয়ার জন্য, দিবেন। গোরস্থান এটা আমাদের শেষ বাসস্থান। একটা গানের মধ্যে আছে গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ। আর একটা গজলের মধ্যে আছে কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন কিন্তু যেদিন ডাক পড়িবে, কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। সবাই বলেন ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, ওপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। সবাই বলেন এমন আযাব দিবে রে ভাই, এমন আযাব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। দুনিয়াতে কষ্ট হলে মা মা বলে ডাক দিলে মা দৌড়ে আসে, বাবা ডাক দিলে বাবা দৌড়ে আসে। অন্ধকার কবরে যদি আমার আযাব দেয়
কেউ নাই রে কবরে, কেউ নাই আমার আল্লাহ ছাড়া। ওই আল্লাহর সঙ্গে সম্পর্ক করে আমাদেরকে কবরের ঘরে যাইতে হবে। আল্লাহ বলেছেন, বান্দা কোনো চিন্তা করিস না রে, কোনো চিন্তা করিস না। কবরে যদি নামাজ নিয়ে আসতে পারিস, মুনকির নাকির যখন প্রশ্ন করবে মান রব্বুকা, তোর রবকে, তখন যিনি শুয়ে আছে যাকে প্রশ্ন করেছে সে কিন্তু কথাই বলবে না। নামাজ তার পক্ষ থেকে বলবে, রে মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছ? নামাজের নিয়ত করার পরে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলে রবকে স্বীকার করেছে। রুকুতে গিয়া সুবহান রব্বিল আযীম যে ব্যক্তি বলেছে, সে জায়গায় রব্বিল আলা বলে রবের স্বীকার করেছে। মুনকির নাকির, তাকে রব সম্পর্কে কেন প্রশ্ন করলে? আল্লাহকে ডাক দেয়া বলে ফেরেশতা, আল্লাহকে বলে মাবুদ, তোমার বান্দাকে রব সম্পর্কে প্রশ্ন করলে নামাজ যে হারে খেপে গেল। আল্লাহ বলে, যার নামাজ কবরে নিয়ে আইছে তার রবের উত্তর নামাজের মাধ্যমে হয়ে গেছে। 2 নম্বর প্রশ্ন করবে, আমার দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? কেবলমাত্র মুসলমান তারাই উত্তর দিবার পারবে। যে দিন ইসলামের জন্যে জেলে গেছে, দিন ইসলামের জন্যে, দিন কায়েমের জন্য রিমান্ডে নিছে, ফাঁসির মঞ্চে চলে গেছে, ইসলামে আন্দোলন করার কারণে বাড়িতে থাকতে পারে নাই, চোর ডাকাতকে পুলিশ খোঁজে না, আল্লাহর দল যারা করে তাদেরকে খোঁজে। জোরে কোন কথা ঠিক খেয়ে না? ইসলামে আন্দোলন বলবে, রে মুনকির নাকির, যেই ব্যক্তি দিনকে গালেব করার জন্যে, বাংলার জমিনে দিনকে প্রসার করার জন্য এত কাজ করলো, কষ্ট করলো, তাকে আবার দিন সম্পর্কে কেন প্রশ্ন করতেছিস? মুনকির নাকির বলে, আল্লাহ দিন সম্পর্কে প্রশ্ন করলে ইসলামী আন্দোলন যে খেপে খেপছে আল্লাহ। আল্লাহ বলে, বান্দারে মুনকির নাকির শোন, যে বান্দা ইসলামী আন্দোলন করে, কোরআনের দল করে কবরের মধ্যে আইছে, তার 2 নম্বর প্রশ্নর উত্তর হয়ে গেছে। যখন প্রশ্ন করবে অমান নবীকে, তোমার নবীকে, নবী দূর থেকে দৌড়ে এসে বলবে, রে মুনকির নাকির, কাকে নবী সম্পর্কে প্রশ্ন করতেছ? আমার টুপি আমার দাড়ি সুন্নত রাখার কারণে বাংলার জমিনে তাকে জঙ্গি জিএমডি বলেছে। তেল তেলা প্যান্ট শার্টওয়ালাকে র্যাব বাহিনী কোনোদিন চেক করেনি রে। আমার টুপিওয়ালা জুব্বাওয়ালাকে, আমার দাড়িওয়ালাকে বাংলার জমিনে চেক করেছে। মুনকির নাকির, আমাকে নবী বলে স্বীকার আগে আমার এই দাড়িওয়ালা টুপিওয়ালা উম্মতকে আমি উম্মাত বলে স্বীকার করে নিলাম। আল্লাহর বান্দারা, গোরস্থানের মাহফিল ভাই, কবরের পথেও জোগাড় করে আমরা যেন কবরে যাওয়ার পারি, আল্লাহ সেই তৌফিক যেন আমাদেরকে দান করে দেয়। তোরে কান আমিন। রাসূল বলেন, আলী রে, যেই খরিদ্দার তোমার কাছ থেকে ওন্না কিনেছে ওইটা দুনিয়ার কোনো মানুষ না রে, আল্লাহ একজন ফেরেশতাকে মানুষ করে পাঠায় দিছে। যারে ফেরেশতা, যা আমার পর্দা নিচে ফাতেমার ওন্না দুনিয়ার কোনো মানুষ কিনতে পারবে না, আমি আল্লাহ তাআলা কিনে জান্নাতের মধ্যে রাইখা দিব। নবী বলেন, আলী, ওই ফাতেমার ওন্নাটা এখন জান্নাতের মধ্যে আল্লাহ রাইখা দিছে। আলী রে, যেই ফকির তোর কাছে ভিক্ষা চাইছে ওটা ফকির নয় রে আলী, ওইটা হলো ফেরেশতা। তুমি আলী তোমার সন্তানকে বেশি ভালোবাসো না আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসো? এই পরীক্ষায় তুমি গোল্ডেন A+ পেয়ে গেছো। তুমি যখন পরীক্ষায় গোল্ডেন A+ পাইছো আলী, ওই টাকা ফকির নিয়ে যখন আল্লাহকে দেয়, আল্লাহ বলে, ও ফকির ফেরেশতা হইয়া ফাতেমা যে উটের পিঠে চড়ে জান্নাতে যাবে, সে উটটা বিক্রি কর। নবী বলে, আলী উটটা বিক্রি করছে 100 দিরহামে বাকি। আবার ওই ফেরেশতাকে আল্লাহ খরিদ্দার বানায় 160 দিরহাম ফেরত দিল। 100 দিরহাম নিয়ে তুমি 60টা দিরহাম পাইলে। তুমি আল্লাহর কোরআনকে ধোকা নাই, সন্দেহ নাই, গোদামিল নাই বিশ্বাস করার কারণে দুনিয়াতে 6 দিরহামের পুরস্কার আল্লাহ তোমাকে 60 দিরহাম দিয়া দিছে। ফাতেমা বলতেছে, এই ওয়াজ করতেছেন দানের, আমি শুনবার চাচ্ছি আমার আগে কাঠুরে বউ জান্নাতত কেমনে যাবি? আলী বলতেছে, ফাতেমা তুমি যখন জান্নাতে যাবে, জান্নাতি নারীদের নেত্রী হওয়ার কারণে আল্লাহ তোমাকে একটা উট বাহন হিসাবে দিয়া দিবে। সুবহানাল্লাহ কর না। তুমি যখন উটের পিঠে চড়ে জান্নাতে যাবার শুরু করবা, কিছু দূর যাওয়ার পরে উটটা আর জান্নাতের দিকে যাবে না, উটটা হামানিয়া খাড়া হয়ে যাবে। ফেরেশতা বলবে, আল্লাহ তোমার জান্নাতি নারীদের নেত্রী ফাতেমা উটের পরে জান্নাতে যায়,
কিন্তু উটটা যে জান্নাতের দিকে যায় না, আল্লাহ এখন কি করব? আল্লাহ বলে, ফেরেশতা উটটা যদি যাবার না চাই তাহলে টানা টানা নিয়ে যাওয়া লাগবে। ফেরেশতা বলে, আল্লাহ কি ধরে টানবে? উটের তো টানার মতন কিছুই নাই। আল্লাহ তখন বলবে, ফেরেশতা রে, আমার ফাতেমার ওন্না কিনি আমি জান্নাতের মধ্যে রাইখা দিয়েছি, ওই ওন্নাটা উটের গলায় বেঁধে দাও। আলী বলে, ফাতেমা তোমার ওন্নাটা উটের গলায় বেঁধে দেওয়ার পরে ওন্নার একটা অংশ নিচের দিকে ঝুলতে থাকবে। ফেরেশতা বলে, আল্লাহ এখন কে টাইনা নিয়ে যাবে উটকে? আল্লাহ তখন ডাক দেবেন, জামিলা রে, কোথায় তুমি কাঠুরার বউ? তোমার স্বামী সব সময় আমার কাছে বলতো, আল্লাহ আমি একটা কাঠুরিয়া, আমার বউরে আমি কিছুই দিবার পারিনি। আল্লাহ আমার সেই বউটা ফাতেমাই ছিল, তার জন্য দরজা খোলেনি আমার হুকুম না থাকার কারণে। যে বউটা খাতুনে জান্নাত ফাতেমার জন্য স্বামীর হুকুম না পাইলে দরজা খোলে না। আল্লাহ গো, আমার বউটারে তুমি সবার আগে জান্নাত দিত। আলী বলে, ফাতেমা রে, তুমি জান্নাতি নারীদের নেত্রী হবে, এটি আমি খুশি রে ফাতেমা, কিন্তু সবার আগে জান্নাতে যাবে। এই দোয়া আমি স্বামী হইয়া কোনোদিন করিনি, কিন্তু জামিলার স্বামী দোয়া করার কারণে, বইয়ের ব্যাপারে স্বামী দোয়া করলে আল্লাহ ফেরত দেয় না। আল্লাহ কবুল করার কারণে জামিলাকে বলবে, কোথায় রে, যা যা উটের নিচে ফাতেমার ওন্না যে ঝুলতেছে, ওই ওন্নাটা টেনে টেনে আমার ফাতেমাকে জান্নাতে নিয়ে যা। আলী বলে, ফাতেমা তুমি উটের পিঠে থেকে মনে করবা আমি জান্নাতি নারীদের নেত্রী, উটের পিঠে চড়ে জান্নাতে যাচ্ছি, কিন্তু আল্লাহর নিয়ত হলো তোমার পা উটের পিঠ থেকে জান্নাতে পড়ার আগে ওই জামিলার পা জান্নাতে চলে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা কান্দে। আলী বলে, ফাতেমা কিসের আফসোস এমন করে কাঁদতেছো? তুমি সবার আগে জান্নাতে যাওয়ার পারোনি বলে কাঁদতেছো? ফাতেমা বলে, স্বামী গো, এই কান্না হলো দুনিয়ার ওই সকল মেয়েদের জন্যে। মেয়েরা রে শোনো, জামিলার মতন স্বামী ভক্ত হবে, স্বামীর হুকুম ছাড়া কিছুই করবা না রে। আর ফাতেমার মতন পর্দানিশী যারা হবার পারবা, তারা জামিলা ফাতেমার সঙ্গে জান্নাতে যাওয়া। আপনার বলেন, এর চাইতে মেয়েদের কোনো ভালো ওয়াজ আছে? আজকে আমি সে ওয়াজ মা বোনদের শুনে দিলাম। আমি আসার সময় দেখি যে হারে আর আসতেছে ভাই, হায় হায় হায়, মনে করলাম আজকে বাপগুলা নয় পরই সাইজ হোক, মায়েরা তো আর সব জায়গায় যাবার পারে না, তোর কোন কথা ঠিক না। আমি মা বোনদের জন্য প্রাণ খোলাওয়াজ করলাম, মা জামিলার মতন স্বামী ভক্ত হবেন মা, আর ফাতেমার মতো পর্দা নিশে হবেন। আল্লাহ পাক আপনাদেরকে ফাতেমা জামিলার সঙ্গে জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। ফাঁকে ফাঁকে দুই একটা কথা যা আমি আপনাদের জন্য বলেছি, আমলযোগ্য কথা, আমরা সকলে আমল করবো ইনশাআল্লাহ।